নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, যখন কোনো সাধু সন্ন্যাসী আমাদের আশীর্বাদ দেন, সেই আশীর্বাদ কখনো মিথ্যে হয় না। আর বাবা নিপকরণই তো স্বয়ং ঈশ্বর, তার দেওয়া আশীর্বাদ সত্য হবেই। আজ শোনাবো এমনই একটি সত্য ঘটনা। মথুরার ডক্টর প্রভাত কুমার শর্মা পশুবিজ্ঞান নিয়ে পড়া শেষ করে পশু চিকিৎসক হয়েছেন। বাবার কাছে তার যাওয়া আসা ছিল। পড়া শেষ করে ডক্টর শর্মা আর্মিতে চাকরি পেয়েছেন। চাকরি পাওয়ার পর বাবার কাছে গেলেন আশীর্বাদ নিতে। বাবা ডক্টর শর্মাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম হওয়ার আশীর্বাদ দিলেন। এদিকে ডাক্তারবাবু চাকরি করছেন। একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমোশন হতে হতে মেজর হয়েছেন। ডক্টর শর্মার ইচ্ছা এবার তাড়াতাড়ি প্রমোশন পেয়ে কর্নেল হওয়ার এবং আরও বেশি করে দেশের সেবা করার। যথাসময়ে কর্নেলের পদের জন্য পরীক্ষা দিলেন, কিন্তু পরীক্ষা খুবই খারাপ হলো। বাবার কাছে গেলেন, বললেন, বাবা পরীক্ষা তো দিয়েছি, কিন্তু পরীক্ষা খুব খারাপ হয়েছে। সব শুনে বাবা বললেন, তুই কিচ্ছু জানিস না, তোর পরীক্ষা খুব ভালো হয়েছে, তোর খুব ভালো নাম্বার হবে। যখন পরীক্ষার ফল বের হলো, দেখা গেল বাবার কথাই সত্যি, পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে। কিন্তু সব ব্যবস্থায় অব্যবস্থায় পরিবর্তন হলো। সেখানে প্রমোশন হওয়ার কথা, সেখানে ডক্টর শর্মার যে সিনিয়র অফিসার ছিলেন তার সাথে ডক্টর শর্মার কোনো একটা বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হলো। বিবাদ এতদূর পৌঁছালো যে ডক্টর শর্মা রেজিগনেশন দিয়ে দিলেন। ডক্টর শর্মার চাকরি চলে গেল। এই ঘটনার পরে ডক্টর শর্মা গেলেন বাবার সাথে দেখা করতে, সব জানাতে। সব শুনে বাবা আশীর্বাদ দিলেন, তুই তো ডিএম হবি। ডক্টর শর্মা যখনই বাবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন তখনই ডিএম হওয়ার আশীর্বাদ পেয়েছেন। বাবার কাছ থেকে আসার পর ডক্টর শর্মা ভাবলেন, বাবা এতবার আশীর্বাদ দিয়েছেন ডিএম হওয়ার, দেখাই যাক না পিসিএস এর এক্সাম দিয়ে কি হয়। ডক্টর শর্মা ঠিক করলেন তিনি এক্সাম দেবেন। যথাসময়ে এক্সাম দিলেন এবং পরীক্ষার রেজাল্ট বের হলো। তিনি পাশ হয়ে গেলেন। সেবা করতে করতে তিনি ডিএম এর পদে পৌঁছান। সেখান থেকে তিনি রিটায়ার্ড হন। শুনলেন তো বন্ধুরা, স্বয়ং ঈশ্বর যখন আশীর্বাদ দেন, সে কোনো না কোনো দিন সত্য হবেই। তাই বাবার কাছে প্রার্থনা করি, বাবা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুখে শান্তিতে রাখেন, সুস্থ রাখেন। আজ তবে এই পর্যন্তই। রাম রাম।